বুড়িমা এই সেই দোকান ঘুরে বেড়ান আর চন্দনের দাম করেন। দোকানদাররা মস্ত রেগে যায় তাকে দেখে। কেনার মুরদ নেই, শুধু এসে খালি দরদাম করবে। প্রথম প্রথম বলতো না কিছু, কিন্তু ইদানিং বুড়িমাকে দেখলেই দুই চার কথা শুনিয়ে দেয় দোকানদাররা। বুড়িমা শুকনো মুখে ঘরে ফিরে আসেন। ভিক্ষার বাটি নিয়ে যান ওর ওর ঘরে। কেউ 2 পয়সা দেয়, কেউ দেয় না। একটা একটা করে পয়সা জড়ো করেন বুড়িমা। না, এই বছরও চন্দন কেনা হলো না। সাজের বেলা ঝুপড়ি ঘরে ফিরে এখানে বাতি জ্বালিয়ে প্রভুর সামনে রাখে। মনে মনে বলে, বাপ, এ বুড়িমাটার বড় ইচ্ছা তোর চরণে যাবার আগে একবার অন্তত যেন চন্দন মাখাতে পারি। দিন যায়, মাস যায়, কাল যায়, বুড়িমা না খেয়ে দে পয়সা জমায় চন্দন কেনার জন্য। অবশেষে হয় তার চন্দন কেনা। মনটা খুশিতে ভরে ওঠে। চন্দনের একটা ছোট্ট গিট কিনতে পেরেছেন তিনি। আহা, ডলে বেটে নরম চন্দন লেই দিয়ে চান করাবেন তার প্রভুকে। তাড়াতাড়ি বাড়ির পথে পা বাড়ান। সরোবরের কাছটা এসেই মাথাটা টলে ওঠে। চোখে কেমন যেন আধার ঘনিয়ে আসে। সেই সাথে বুকে দারুণ ব্যথা। কোনো মতে দেওয়াল ধরে ধরে সরোবরের ঘাটে এসে বসেন। ঠান্ডা হাওয়ায় যদি একটু আরাম লাগে, যদি একটু চোখে মুখে জল দেওয়া যায়। তাকে অমন করে আসতে দেখে তাড়াতাড়ি সাঁতরে পাড়ে উঠে আসে একটি বাচ্চা ছেলে। ঘাটের পৈঠায় উঠতে গিয়ে এসে বাচ্চাটি হুঁচট খায়। হুড়মুড়িয়ে এসে তার সামনে পড়ে। নখের কানা থেকে গলগুলিয়ে রক্ত নামে। বুড়িমা নিজের কষ্ট ভুলে যান। আহা, বাছা বলে নিজের আঁচলের খুঁট থেকে বের করেন চন্দনের টুকরো টুকু। ভিজে পাথরের পৈঠায় ঘষে চন্দনের লেই তোলেন। আকুল হয়ে বলেন, ওগো বাছা, চন্দনটুকু লাগিয়ে নাও। চন্দনে রক্ত পড়া বন্ধ হয়। রক্তে ভেসে যাচ্ছে গো। সেই বালক মৃদু হেসে চন্দনখানি তুলে লাগিয়ে নেয় ক্ষতস্থানে। আর তখনই বুকের মাঝ ঘণ্টা চিক্কুর মেরে ওঠে বুড়ির। চোখে অন্ধকার দেখেন দেখি। ঘাটের ধাপে বুড়িমায়ের দেহটি পড়েছিল। কি আশ্চর্য চন্দন বাস তার শরীর জুড়ে। প্রশান্ত মুখমণ্ডল, হাত দুখানা বুকের কাছে জড়ো করা। বৈশাখী বাতাসে ঝরবরে ঝাড় থেকে তুলসীর পাতারা এসে পড়ে তার চোখে মুখে কণ্ঠায়। মন্দিরের পথে হেঁটে যায় দুইজন, এক কালোপনা বাচ্চা ছেলে আর তার বুড়ি দিদিমা। তাদের কেউ দেখে না, দেখে কেবল পথের ভৈরব দল।